খারাপের দিকে যাবে। কিন্তু এই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কোনো রকম কোনো লক্ষণ দেখছি না, দেখতে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ যদি যে কোনো ভাবে যদি আমরা চিন্তা করি, যে কোনোভাবে চিন্তা করি, এই নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের পরে এবং নির্বাচনোত্তর সরকারের এই যে একটা বড় বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে করলে সেটা সামনের দিকে কি পরিস্থিতি হতে পারে, এটা আমরা গতবার আওয়ামী লীগের পতনের পর থেকে দেখতে পাচ্ছি। আমাদের দেশে আমি বলতে চাই, বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক এবং তাদের যারা অভিভাবক, তারা যে সরকার চালাচ্ছেন, এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি, আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে। একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে, তাকে পর্যন্ত জেলখানা থেকে এসে সে দেখতে দেয়নি। কত বড় অমানুষ এই সরকার! মানবিক গুণাবলী থাকলে, এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে, মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না।